আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা এবছরে মাছ ছাড়ার জন্য পুকুর প্রস্তুত করেছেন তাদেরকে আমি বলবো যে অতি তাড়াতাড়ি আপনারা মাছ কেনা শুরু করেন এবং মাছগুলো পুকুরে ছাড়া শুরু করেন। আমাদের এই অঞ্চলে কিন্তু পানির পরিমাণটা একেবারেই কম ছিল, কিন্তু বিগত এক মাসে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার ফলে আপনাদের আর কি বলবো, মনে করেন যে আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে পানি হয়েছে, যার ফলে মানুষ এখন চাইলেই কিন্তু নিজেদের পুকুরে মাছ ছাড়তে পারতেছে। তো আপনাদের অঞ্চলে যাদের যাদের পুকুরগুলো পতিত পড়ে আছে তারা পরিষ্কার করেন, পরিষ্কার করার পরে আপনারা কিন্তু চাইলে পরে মাছ ছেড়ে দিয়ে কিন্তু চাষ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার একটা দিক সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে পুকুরের পাড় কিন্তু আপনাকে ঘিরে রাখতে হবে, অর্থাৎ নেট জাল দিয়ে অবশ্যই সুন্দর করে ঘিরে দিতে হবে, না হলে কিন্তু মাছ আপনার থাকবে না। অর্থাৎ পুকুর পাড়ের পাশে, অর্থাৎ আপনার ওইটা বলে কি, মানে পুকুর বাঁধ, ওই বাঁধের চার কিনার দিয়ে, অর্থাৎ পাশ দিয়ে আপনাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ঘিরে দিতে হবে নেট দিয়ে। তো নেট দিয়ে যদি ঘিরতে না পারেন তাহলে কিন্তু আপনার পুকুরে মাছ থাকবে না। এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু পুকুরের যে চার কর্নার আছে সেই চার কর্নার কিন্তু আপনাকে সুন্দর করে ঘিরে নিতে হবে। আর আপনার যদি ঘিরতে না পারেন তাইলে কিন্তু আপনার ওই মাছ কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই জন্য আপনাদের উচিত হবে পুকুর পাড়টা আগে সুন্দর করে আপনাকে ঘিরতে হবে। আর মাছ চাষের সবথেকে বড় একটা বিষয় সেটা যে আপনি কী ধরনের মাছ কিনবেন। পুরাতন মাছ এবং নতুন মাছের কিন্তু একটা বিষয় আছে। কিছু মাছ থাকে নতুন মাছ, যেগুলো মানে অল্প কিছুদিন বয়স কিন্তু দেখতে মানে যথেষ্ট বড় মনে হয়। আর কিছু মাছ আছে বয়স যথেষ্ট হয়েছে কিন্তু দেখতে ওই নতুন মাছের সমতুল্য মনে হয়। তো আপনাকে এই পুরাতন মাছ এবং নতুন মাছের পার্থক্যটা বুঝে কিন্তু আপনাকে মাছটা কিনতে হবে। আপনি যদি নতুন মাছ কিনেন তাইলে কিন্তু ওই যে পরিমাণটা বৃদ্ধি পাইছে, পরবর্তী পরিমাণটা বৃদ্ধি পেতে ওর কিন্তু আরও যথেষ্ট পরিমাণ সময় লাগবে। এই জন্য আপনার কি করা উচিত, আপনার উচিত পুরাতন মাছ, অর্থাৎ 1 বছর হয়ে গেছে বা 7-8 মাস হয়ে গেছে, সেই সমস্ত মাছগুলো কিন্তু আপনাকে কেনা উচিত। অর্থাৎ পুরাতন মাছ বলে আপনাদের অঞ্চলে খোঁজ করলেই পাবেন যে পুরাতন মাছ আপনারা কিনবেন। সেই পুরাতন মাছগুলো কিন্তু আপনারা যে পুকুরে দেন, তারপরে যদি ভালো মতো খাওয়াইতে পারেন, অবশ্যই কিন্তু সেই মাছটা সুন্দরভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ 3 মাসের মধ্যে মনে করেন যে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন। তো আমি আমাদের পুকুরের যে মাছগুলো মারা হচ্ছিল, তো ওই মাছের ওজন, দাড়ির ওজনটা দেখতেছিলাম আর কি, আর উপরে বলতেছিলাম যে কি পরিমাণ মাছ কত কেজি করে আমরা বিক্রি করতেছি। তো আপনারা যারা যারা মাছ ছাড়েন নাই, অতি দ্রুত মাছ ছাড়েন, পুকুর প্রস্তুত করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।